মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরে হয়ে গেল দুঃসাহসিক চুরি একটি বাড়িতে। বাড়িটি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন বাবুর দিদির বাড়ি। বাড়িতে লোকজন থাকতো না, কিন্তু সিসিটিভি বসানো ছিল। তৎসত্ত্বেও দুঃসাহসিক চুরি হয়ে গেল বহরমপুর শহরের ভিতরেই। আপনারা এখন দেখছেন সেই চুরি হয়ে যাওয়ার পরে বাড়ির ছবি। তছনছ করে দিয়েছে সব কিছু। বাড়িটি প্রাক্তন এমপি অধীর রঞ্জন চৌধুরীর যে বাড়ি, তার খুবই নিকটে। কিভাবে চুরি হয়েছে দেখুন। সব তছনছ হয়ে গিয়েছে। আতঙ্কিত এলাকাবাসী। এই ঘটনার সত্য উদ্ঘাটন এবং তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন বাবু। আপনারা এখন শুনুন তার মুখে। দেখার কিছু নেই, আপনারাও ছিলেন, আপনারাও দেখেছেন। 26/19 বি শহীদ সূর্য সেন রোড, দেবিকা গোস্বামী, অরুণাভ গোস্বামী ও সুদীপ্ত গোস্বামী, দুই ভাইয়ের বাড়ি। রাত্রেবেলায় গ্রিল ভেঙে, তালা ভেঙেছে, দরজা ভেঙেছে, কড়া কেটেছে, কেটে দুঃসাহসিক চুরি, কিছু বাদ নেই। বাসন কোসন থেকে আরম্ভ করে, কষ্টি পাথরের মূর্তি থেকে আরম্ভ করে আপনার 2-3 ভরি সোনা পর্যন্ত লণ্ডভণ্ড করে দিয়ে গেছে 5-6খানা ঘর। বহরমপুর শহরে মেরি ইমাকুলেট স্কুলের সামনের গলিতে মাননীয় প্রাক্তন অধীর চৌধুরীর বাড়ির দুটো বাড়ি পিছনে যদি এইভাবে চুরি হয়, হ্যাঁ অবশ্যই ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু গোটা বাড়িটাই বিভিন্ন রকম ভাবে তালা মারে রাখা আছে এবং সিসিটিভিও আছে। পুলিশের কাছে অনুরোধ, সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দিক। তা না হলে বহরমপুরের মানুষ এরপরে আরো আতঙ্কিত হয়ে যাবে। কিছুদিন আগে সায়দাবাদে হয়েছে, কিছুদিন আগে চুয়াপুরে হয়েছে। বহরমপুরের আনাচে কানাচে যেভাবে মাদকাসক্ত হয়ে রাত্রির 11টা, 12টা, 1টা পর্যন্ত বিভিন্ন বাইরের লোকজনদের দাপাদাপি চলছে, তাতে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এই চুরি আমার জীবনে এত বছর বয়সে এই প্রথম দেখলাম যে এরকম ভাবে এক চুরি হয়। 3টে থেকে 4টে গোদরেজ আলমারি ভেঙে তছনছ, ডিভান উল্টে দেওয়া হয়েছে, কাঠের আলমারি ভেঙে বাসনপত্র সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। পুলিশকে বলবো যে পুলিশ যেন উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি। কতটা নিরাপত্তা বলে মনে করছেন? নিরাপত্তা নেই, আপনাকে তো আমি বললাম। এই শহরের মধ্যে মাদকাসক্ত ব্যক্তিদের সংখ্যা এত সংখ্যায় বেড়ে গেছে, এবং যারা রাত্রি 9টার পর থেকে তাদের বিভিন্ন পাড়ায় এত রকমের অত্যাচার, ওপেন রাস্তায় মদ খাওয়া থেকে আরম্ভ করে, হেরোইন খাওয়া থেকে আরম্ভ করে, গাঁজা খাওয়া থেকে আরম্ভ করে, মাঠে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন চায়ের দোকানে, মদের দোকানের সামনে আবার নতুনভাবে মদ বিক্রি, অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ। কি হয় ওটা ওই বাড়িতে? দুর্ভাগ্যবশত যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িটি আমার নিজের বোনের শ্বশুর বাড়ি। তাই আপনাদের মাধ্যমে সমস্ত বহরমপুরের মানুষকে জানাতে চাই যে আপনারা সজাগ থাকুন, বাড়ি এভাবে ফেলে যাবেন না, কারণ নিজের নিরাপত্তা নিজেদেরকে রাখতে হবে।